কি দিয়ে হবে বাবার চিকিৎসা? লস খেয়ে বাবার কোম্পানি সব বন্ধ হয়ে গেছে, ব্যাংকের টাকাগুলো পর্যন্ত জব্দ হয়ে গেছে। শহরের বাড়িটা তো বিক্রি করেছি, গ্রামে যত জায়গা সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করতে হয়েছে। বাবার চিকিৎসার জন্য যে শেষ ভরসাটুকু ছিল সেটাও এখন নিভু নিভু করছে। আমার অসুস্থ বাবা বাসায় সাজুজো করে আছো। আপনার বাবার সন্তান কি আপনি একা? আপনার তো আরো একজন ভাই আছে, সে কেন কিছু করতেছে না? তুই কি বলতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হয়। তোর কি মনে হয় না এভাবে ঘরে বেকার বসে না থেকে চাকরি বাকরি কিছু একটা করা উচিত? এই ধরো, এই ব্যাগ নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে টাটকা শাক সবজি আর মাছ কিনে আনো। এই ব্যাগ নিয়ে আমি বাজারে যাব? অনেক গরম লাগে তো, তাই তোমার শাশুড়ি আমি বলছি যে ফ্যানটা সারাক্ষণ চালায় রাখো। গরম তো লাগবেই, শরীরের মধ্যে তো দিয়ে রাখছেন একটা কম্বল, এটা সরান, দেখবেন যে ঠান্ডা লাগবে। বিল কত আসে আপনাদের কোনো খেয়াল আছে? থাকবো কেমনে, বিল তো দেয় আমার জামাই। সানজানা তোর জন্য না খেয়ে বসে আছি, আর তুই বসে খাওয়া শুরু করে দিলি? এমনটা তো এর আগে কখনো হয়নি। অফিস থেকে আইছে, তার ক্ষুধা লাগতেই পারে। তবে আমার শুধু চিন্তা আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। আমি বুবুর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। স্যার, আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমি আপনার পায়ে ধরবো স্যার। আমি আপনাকে বোঝাতে পারছি না চাকরিটা আমার জন্য কতটা প্রয়োজন। বুঝতে পেরেছি, সহজ কথায় কাজ হবে না। আমি সিকিউরিটিকে রাখি। সিকিউরিটি, আমাদের জীবনে আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদের নিজেদের বাড়ি বিক্রি করে এরকম একটা ভাড়া বাড়িতে উঠতে হবে। আরে পাগল, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে আবার আগের মতো। আমরা সবকিছু সামনে নেব। তোর বড় ভাই আছে না, সবকিছু দেখবে। একটু ভরসা রাখ। ভাইয়া, তোমরা কান্না করো না প্লিজ। তোমরা যদি কান্না করো তাহলে তো আমারও কান্না আসবে। আর ডাক্তার তো বলেছে বাবার অপারেশন করানোর পর বাবা আবারও আগের মতো সুস্থ হয়ে যেতে পারবে। কিন্তু কি দিয়ে হবে বাবার চিকিৎসা? লস খেয়ে বাবার কোম্পানি সব বন্ধ হয়ে গেছে, ব্যাংকের টাকাগুলো পর্যন্ত জব্দ হয়ে গেছে। শহরের বাড়িটা তো বিক্রি করেছি, গ্রামে যত জায়গা সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করতে হয়েছে। বাবার চিকিৎসার জন্য যে শেষ ভরসাটুকু ছিল সেটাও এখন নিভু নিভু করছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না মা? কোথায় ছিলাম আর আজকে কোথায় এসে দাঁড়ালাম। আল্লাহ, তুমি আমার স্বামীকে কেন এরকম পঙ্গু করে দিলে? আমার সুখের সংসার থেকে সব আনন্দ মুছে গেছে। আচ্ছা, তোমরা সবাই মিলে কেন এত দুঃখ করছো বলো তো? আমি তো সুস্থ এখন। আমি হয়তো আমার পা নাড়াতে পারছি না, হাতও নাড়াতে পারছি না, কিন্তু আল্লাহ তো আমার বাক শক্তি কেড়ে নেননি। এই সাগর, কে বলেছে যে আমি তোদেরকে সান্ত্বনা দিতে পারবো না? এই যে আমি কথা বলছি, আমি তোদের সব কথা শুনছি, তারপরও কেন বলবি যে আমি অসুস্থ? কেন তুমি আমাদের মিথ্যে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? তোমার মনের মধ্যে যে কি চলছে সেটাকে আমি বুঝতে পারছি না। সাদিকের মা, তোমার মায়ের আঁচল দিয়ে তো সবাইকে বেঁধে রাখতে হবে। সবার মনে যে দুঃখ, সেই দুঃখকে ঢেকে দিতে হবে। এই যে আমার দুটো ছেলে, আমার দুই ছেলে, একজন আমার পা আর একজন আমার হাত, আর এই যে আমার মেয়েটা, ও হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। সবচেয়ে বড় শক্তি আমার মা। আচ্ছা, তুমি কেন চোখের পানি নষ্ট করছো? কেন? কেঁদো না তো। আব্বা ঠিক হয়ে যাইব। আপনারা কেন সবাই শুধু শুধু কাইন্দা ওনারে কষ্ট দিতেছেন? বাবা ঠিকই বলেছেন, আমরা দু ভাই তো আছি, সবকিছু আমরা দেখব, কোনো কিছু সমস্যা হবে না।
বাবার চিকিৎসার জন্য যা খরচ হয় সবকিছুর ব্যবস্থা আমি নিজে করব। তুই টেনশন নিস না ভাই, তোর বড় ভাই আছে তো। আঙ্কেলের এখন বিশ্রামের প্রয়োজন। আঙ্কেলের ঘরে নিয়ে যাইতে হইব। হ্যাঁ, আমি বাবাকে ঘরে নিয়ে যাচ্ছি। আমিও আপনার সাথে যাই। আপনি কাঁদতাছেন? আপনার বাবার জন্য মন খারাপ, তাই না? আমি আর কান্না করলাম কোথায়? অকারণেই চোখের পানিগুলো চোখ দিয়ে ঝরে যাচ্ছে। আপনি তো বাবার ছেলে সন্তান। আপনি যদি এমন করে ভাঙ্গা পড়েন, তাহলে পরিবারের অন্য করে কে সান্ত্বনা দিব? ছেলেরা বুঝি কাঁদতে পারে না? অবশ্যই কাঁদতে পারে, কিন্তু আপনি এখন শক্ত না হইলে এই পরিস্থিতি সামনে উঠবেন কেমনে? আপনি তো 2 দিন ধরে কিছুই খাইতেছেন না। বাবার পাশে দাঁড়ানোর জন্য হইলেও তো আপনার শরীরের শক্তি ধৈর্য রাখতে হইব। আপনি যদি এখন না খায় অসুস্থ হয়ে যান, তাহলে আঙ্কেলে কে সেবা করব? তোমার বাবা তো সুস্থ আছে, তুমি আবার কষ্টটা ফিল করতে পারবে না। আসলে একটা সন্তানের জন্য তার বাবা মাথার উপরে বিশাল ছায়া। বাবা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে, সেই ছায়ার বিশালতা সন্তানকে আগলে রাখে। আমার যে সেই সম্ভাবনাটাই নিভে যাচ্ছে। কিন্তু আপনার সেই ছায়াটারে বাঁচায় রাখার জন্য এখনো সব সম্ভাবনা শেষ হয়ে যায় নাই। কিন্তু বাবাকে হারিয়ে ফেলার ভয় প্রতিনিয়ত আমাকে কুড়ে খাচ্ছে। মানে আমি যে সন্তান হিসেবে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আপনারাও দায়িত্ব নিতে শিখতে হইব। কঠিন পরিস্থিতিতেও নিজের মনের শক্তিরে জাগায় তুলতে হইব। আপনার মনে রাখতে হইব আপনার ছোট একটা বোন আছে, আপনার মা আছে, সেদিকে আপনার খেয়াল রাখতে হইব। আমি কি পারবো বাবার মতো করে দায়িত্ব নিতে? আমি তো চাইলেও পারবো না। আরে আমার এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি, কে দেবে আমাকে চাকরি? আসলে এতদিন মাথার উপরে বাবার হাত ছিল তো, সেজন্য কোনো কিছু অনুভব করতে পারিনি। দায়িত্ব নেওয়া মানেই টাকা উপার্জন করা না। পরিবারের সবাই ভরসা দিয়া তারপর পাশে থাকা। চলে এমন কিছু খায়া নিবে। না চাইলেও এখন আমাকে অনেক বাস্তবতা মেনে নিতে হবে, অনেক কিছু শিখতে হবে। কিন্তু চোখের পানি কি আর সেসব কথা শুনতে চায়? চলেন। আপনি কি আজকে ব্যাংকের ডিপোজিট থেকে পুরো 5 লাখ টাকাই উঠায় আনবেন? হ্যাঁ, ব্যাংক থেকে আজকে আমাকে টাকা তুলতেই হবে, বাবার অপারেশন না। আপনার একটা কথা কইলে কি আপনি কিছু মনে করবেন? তুমি আমার স্ত্রী, তোমার কোনো কথা আমি কোনো কিছু মনে করবো না। বলো তোমার কি লাগবে, যেটা লাগবে সেটা আমি আজকে অফিস শেষে নিয়ে আসবো তোমার জন্য। আপনি কিন্তু কথা দিছেন কিছু মনে করবেন না। তো আপনার বাবার সন্তান কি আপনি একা? আপনার তো আরো একজন ভাই আছে, সে কেন কিছু করতেছে না? সাগর তো এখনো পড়াশোনা করতেছে, ও কি করবে? সন্তান হিসাবে বাবার প্রতি আপনার যতটুকু দায়িত্ব কর্তব্য আছে, সাগরেরও উচিত অতটুকু দায়িত্ব কর্তব্য পালন করা। সবকিছু আপনি একলা করবেন কেন? এখন তোমার অভিযোগটা কি সেটা বলো। আমার কোনো অভিযোগ নাই। আমি এবারে বড় বউ, এবারে ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। তুমি তোমার অধিকার পালন করবা, সেখানে তো আমি সমস্যার কিছু দেখছি না। একবার চিন্তা করে দেখেন তো, এবারে কতগুলা সদস্য, আমরা এসে একটা ভাড়া বাড়িতে উঠছি, সবার খাওয়ার খরচ, সানজানার স্কুলের খরচ, বাবার চিকিৎসার খরচ, সবকিছু আপনার কি একা একটা চাকরির পক্ষে বহন করা সম্ভব? ভবিষ্যতে যখন আমগোর বাচ্চা কাচ্চা হইব, তার ভবিষ্যৎ কি আপনি চিন্তা করছেন? আচ্ছা, আমাদের বাচ্চা কাচ্চার কথা এখন কেন আসতেছে? যখন হবে তখন আলাদা একটা ব্যবস্থা করে দিবেন। আপনি এসব কি কন? আমার বিয়া হইছে, কিছুদিন পর আমি মা হমো। আপনি কি চান না নিজের সন্তানের মুখ দেখতে? হ্যাঁ রত্না, অবশ্যই চাই, কিন্তু তার আগে আমি চাই আমার পরিবারের মুখে হাসি ফোটাতে। শুনেন,
যা করবেন একটু বুঝে শুনে করবেন। ডাক্তার তো বলছেই অপারেশন করলে আপনার আব্বা সুস্থ হইব, কিন্তু পুরাপুরি যে সুস্থ হইব তা কিন্তু কয় নাই। আপনার জমানো সব টাকা যদি আব্বার চিকিৎসার পিছনে খরচ করে ফেলান, তাহলে সংসার চালাবেন কেমনে? তাহলে কি তুমি বলছো বাবার অপারেশনের টাকা দিব না? দিবেন না কেন? অবশ্যই দিবেন। আপনি যদি 2.5 লাখ দেন, সাগরেও বলেন 2.5 লাখ দিতে। তার এখন উচিত আয় রোজগার কইরা পরিবারের পাশে দাঁড়ানো। এই যে শুনতাছেন, চলেন কয়টা খাইয়া নিবেন। না, আমি খাবো না, ক্ষুধা নেই। আচ্ছা, তুমি ভাবলে কি করে যে আমি এখন খাবো? আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার ছোট্ট বোনটা না খেয়ে আছে, আমি তাদেরকে রেখে খেয়ে নিব? আমি নিজের হাতে আঙ্কেলরে খাবার খাওয়াইয়া তারপর ওষুধ খাওয়াই দিয়েছি। আন্টির অনেক জোর করে অল্প কয়টা খাওয়াইতে পারছি। এখন বাকি শুধু আপনি আর সানজানা। বুবু আর দুলাভাই তো অনেক আগে খায়া ঘুমায় পড়ছে। এখন চলেন খাবারটা খাইয়া নিবেন। না রিয়া, আমার ছোট বোনটা না খেয়ে আছে, ওকে রেখে তো আমি খেতে পারবো না। আপনারা বাড়িতে আসার পর থেকে 2 দিন ধরে কোনো কিছুই খাইতেছেন না, সেজন্য সানজানা রাগ কইরা ঘরে দরজা বন্ধ কইরা ঘুমায় পড়ছে। ও তো ছোট মানুষ, ও কি এত কিছু বুঝে? আপনারা সবাই কেন এমন করতেছেন? আমি সানজানারে অনেক বুঝাইছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনতেছে না, সারাক্ষণ শুধু কান্না করতেছে। তাহলে একটা কাজ করি, আমি সানজানাকে ডেকে নিয়ে আসি। আমি তো সানজানার আইতে কইছি। এই তো সানজানা আয় পড়ছে। আমি কিছু খাবো না, তোমাদেরকেও কোনো কিছু খেতে হবে না। না খেয়ে সবাই একদম একসাথে মরে যায় না? আচ্ছা, আমি তো ছোট মানুষ, আমারও তো খিদে পায় নাকি? ওরে বাপরে, আমার ছোট্ট বোনটা দেখি অনেক বড় হয়ে গেছে। দেখেছো আমাকে কিভাবে শাসন করতেছে? শোন, তোর ভাই কি তোকে একা রেখে খেতে পারে? শোন, আমিও খাবো আর আমার সাথে তুইও খাবি। ছাড়ো, বললাম না আমি খাবো না। খাবো না মানে খাবো না, শেষ। রাগ করিস না বোন। আচ্ছা, তুই তো আমার কলিজা, তাই না? তোকে ছাড়া তোর ভাই কি কখনো খেতে পারে? অবশ্যই পারে। হাওয়া খেয়ে এতদিন বেঁচে আছো না, আমি মরেই যাব। সানজানা, এসব কি বলছিস তুই? আরে তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? চল, আজকে তোর ভাই তোকে নিজ হাতে খাইয়ে দেবে। দেখছো সানজানা, তোমার ভাই তোমার কতটা আদর করে? এইটারই বলে পারিবারিক বন্ধন। আচ্ছা, সানজানা এত ছোট মানুষ হয়েও এত কিছু বুঝতে পারে, অথচ আপনারা বড় হয়েও নিজের সামনে নিতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নিচ্ছি। তুমি মনে হয় এখনো খাওনি, তাই না? আপনারা খান, তারপর আমি খাই নিব। কেন? তুমি এক্ষুনি খাবে, আমাদের সাথে খাবে? আমি কইছি তো আপনারা খান, তারপর আমি খাই নিব। আপু যদি না খায় তাহলে কিন্তু আমিও খাবো না। রাইট, দেখেছো? তুমি যদি না খাও তাহলে সানজানা খাবে না। তুমি চলো আমার সাথে, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কি ভেবেছো খাবার শেষ তাই তুমি না খেয়ে থাকবে? যতটুকু আছে আমরা 3জন ভাগাভাগি করে খাবো। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। চলো, এসো, চলো। আমাদের ঘরে না সত্যিকারের 2টা সোনার ছেলে আছে। আমি এখন গর্ব করে বলতে পারি যে আমাদের ছেলের মতো এত ভালো ছেলে আর হয় না। তুমি অসুস্থ হওয়ার পর ওরা যেভাবে তোমার সেবা যত্ন করলো, মা হিসেবে এটা দেখে আমার খুব আনন্দ হয়। কেন আনন্দ হবে না? আমরা তো আমাদের সন্তানদের খুব ভালো করে মানুষ করার চেষ্টা করেছি, সব সময় ওদের জন্য মন থেকে দোয়া করেছি। তবে আমি একটা জিনিস কিন্তু বুঝে গেছি, আমি যদি এই দুনিয়ায় নাও থাকি,
ওরা কিন্তু তোমাকে ঠিকই দেখে রাখবে, আর আমার ছোট্ট মেয়েটাকে অনেক ভালো করে লেখাপড়া করাবে, ভালো একটা ঘরে বিয়ে দেবে। কারোর জীবনে যদি এমন সন্তান থাকে, আর কি চাই? আমি আর কিচ্ছু চাই না। আল্লাহর কাছে দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও। ও, তোমাকে না একটা কথা বলা হয়নি, মানে সাদিক তোমার অপারেশনের জন্য 5 লক্ষ টাকার ব্যবস্থা করে ফেলেছে। মানে সাদিকের ব্যাংকে নাকি কিছু টাকা ডিপোজিট করা ছিল, ওইটাই আজকে ভেঙে টাকাটা তুলে নিয়ে আসবে। তোমার 2 ছেলে তোমার চিকিৎসার জন্য যে এত কষ্ট করছে, তোমাকে যে ওরা কত ভালোবাসে এটা তুমি ভাবতেও পারবে না। আমি জানি তো, আমি জানি যে আমার 2 ছেলে আমার 2টো হাত, সেই বিশ্বাস আমার সবসময় ছিল। ইনশাল্লাহ তোমার 2 ছেলে তোমাকে ঠিক আগের মতো সুস্থ করে ফেলবে। তবে আমার শুধু চিন্তা আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। ও তো এখনো অনেক ছোট। তোমার মেয়েকে নিয়ে আবার এত চিন্তা কিসের? ওর তো বড় 2টা ভাই আছে, আর অযথা এইসব চিন্তা করে আবার অসুস্থ হয়ে যাবে। তবে তুমি বোধহয় একটা বিষয় জানো না, তোমাদের সবার চেয়ে আমার এই ছোট্ট মেয়েটা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান। আমার অবর্তমানেও যে কোনো পরিস্থিতিও কিন্তু সামাল দিতে পারবে। ওর বয়স অনেক কম, কিন্তু বাস্তবতা অনেক ভালো বোঝে। মা, মা, সঞ্জনা, আন্টিরে ডাইকো না, আন্টি আঙ্কেলে খাওয়াই দিতেছে। তুমি তোমার প্লেটটা দাও, আমি তোমার বাইরে দিতেছি, দাও। আরে না না, আগে বুড়ো ভাই আসো, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। বাবা, আমি অনেক ক্ষুধা পাইছি, খাবার দাও। দুলা ভাই দেন, আমি আপনার বাইরে দিতেছি। আপনার প্লেটটা। ভাইয়া, কি হয়েছে তোর? সানজানা তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই বসে খাওয়া শুরু করে দিলি? এমনটা তো এর আগে কখনো হয়নি। আগে হয় নাই দেখেই যে কখনো হইব না এমন তো কোনো কথা নাই। অফিস থেকে আইসে তার ক্ষুধা লাগতেই পারে, সহজ ব্যাপারটা বুঝো না কেন? একটা মানুষ পরিশ্রম করে আইলে তার তো ক্লান্ত লাগবেই। ভাবি, ভাইয়া অসুস্থ কিনা আমি সেটাই জানতে চাচ্ছিলাম। সঞ্জনা, খেয়ে নে। আচ্ছা যাই হোক, ভাইয়া তুই তো ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসছিস তাই না? তাহলে একটা কাজ কর, তুই টাকাটা মায়ের কাছে দে, আর আমি হসপিটালে ফোন করে বাবার সার্জারিটার ব্যবস্থা করে ফেলি। আসলে সাগর, একটা ঝামেলা হয়ে গেছে। তোরা তো সবাই জানিস যে আমি নতুন একটা বিজনেস শুরু করছি। টাকাটা উঠে আমার সেই বিজনেসে ইনভেস্ট করতে হয়েছে। কিন্তু ভাইয়া, তুই না বললি যে ব্যাংকে যেয়ে 5 লাখ টাকা তুলে নিয়ে আসবি বাবার সার্জারির জন্য? এখন সেই টাকা তুলে তুই বাবাকে না দিয়ে ইনভেস্ট করে ফেলছিস তোর ব্যবসায়। বলেছিলাম, কিন্তু আমি আসলে ঝামেলায় পড়েছি। একজন লোক আমার কাছে টাকা পেত, তার টাকাটা পরিশোধ না করলে আমার আমি মামলা করে দিত। ঝামেলা না পড়লে আমি এরকম কাজ কখনোই করতাম না। তোরাই বলে আমি কি করবো? বাবার চিকিৎসার থেকে তোর ব্যবসাটা বড় হয়ে গেল। আমার টাকা আমি খরচ করছি, সেসব নিয়ে তুই কেন প্রশ্ন করতেছস? তুই ফ্যামিলির জন্য কি করস? এদিকে আমি দিন রাত পরিশ্রম করতেছি তোদের মুখে হাসি ফুটানোর জন্য, কষ্ট করে ইনকাম করতেছি, আর তোরাই আমাকে দিন শেষে নানা রকম কথা শোনাস। একজনে চাকরির বেতন দিয়ে কি সংসার চলে? তাছাড়া ব্যবসায় ভালো করলে তো অতিরিক্ত টাকা তো আইবই, ওই টাকা দিয়ে সবারই ছোটখাটো শখ পূরণ করা হইব।
তাছাড়া আব্বার ওষুধ কিনতে কতগুলা টাকা লাগে, ওই টাকারও তো একটা উৎস দরকার। সাগর ভাইয়া, আমি কি আর পড়াশোনাটাও করতে পারবো না? তোমরা কবে আমাকে নতুন স্কুলে ভর্তি করে দিবে? জানো, আমার না অনেক ইচ্ছা আমি ভালো করে পড়াশোনা করে অনেক বড় একজন ডক্টর হব। তারপর বাবার সার্জারি আমি নিজের হাতে করব, আর বাবাকে আমি সুস্থ করে তুলব। তারপর বাবা আবার আগের মতো হয়ে যাবে, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সানজানা, তুমি চিন্তা করো না, আর কয়েকটা দিন অপেক্ষা করো। আমি নিজে তোমার কথা দিতেছি, আমি নিজে তোমার একটা সুন্দর স্কুলে ভর্তি করাই দিই। একটু পানি খাও। ঠিক আছে। দাদি, আমি ভালোই আছি, আমার কথা চিন্তা করো না। আঙ্কেল, আঙ্কেলের অবস্থা এখন ভালোই আছে। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, বুঝছো? আর ওষুধগুলো কিন্তু ঠিক মতো খাইবা। হ্যাঁ, আমি ঠিক আছে, রাখি। আইসি। আপনি কিছু কইবেন? আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। রিনি, আমার কাছে আপনার আবার কিসের ঋণ? গতকাল তুমি আমার কলিজার টুকরা বোনটার জীবন রক্ষা করেছো। আমি যে কিভাবে সেই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করব তা আমার জানা নেই। জীবন রক্ষার মালিক তো আল্লাহ, আমি তো শুধু চেষ্টা করছি। তাই আমার কাছে কৃতজ্ঞ না হইয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর। রিয়া, আমি তোমাকে বোঝাতে পারবো না আমার বোনটাকে আমি কতটা ভালোবাসি। আর আমার বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমার মনে এখন তুমি আরো বেশি জায়গা দখল করে নিয়েছো। কিন্তু এখনো তো দেখতেছি আপনার মনটা খারাপ, কারণটা কি কম তো? আমার আসলে মনে হচ্ছে যে আমার কিছু একটা করে আমার পরিবারের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আঙ্কেলের অসুস্থ হওয়ার পর থেকে আপনাকে কারো মুখের দিকে তাকানো যাইতেছে না। আমার না খুব ইচ্ছা করে কোনোভাবে যদি আপনাকে পাশে দাঁড়াইতে পারতাম, আপনাকে সহযোগিতা করতে পারতাম। আরে, এসব বিষয় নিয়ে তুমি কেন মন খারাপ করছো? তুমি তো আমার পরিবারের পাশে আছোই, সারাক্ষণ সবার দেখাশোনা করছো। এতটুকুই বা কজন করে? টাকা পয়সা দিয়ে যদি আপনাকে সহযোগিতা করতে পারতাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। আচ্ছা, সানজানারে কবে স্কুলে ভর্তি করাইবেন, এটা নিয়ে কিছু ভাবছেন? না, এখনো কিছুই ভাবা হয়নি। আসলে বাবার তো ব্যবসা বাণিজ্য নেই এখন। ভাইয়া হয়তো চাকরি করছে, কিন্তু তার হাতেও তো টাকা পয়সা নেই। কিভাবে যে এই সংসারটা চলবে কিছুই বুঝতে পারছি না। আমি আপনার একটা কথা বলে আপনি রাখবেন? রাখার মতো হলে অবশ্যই রাখবো। রাখার মতোই কথা। দেখেন, আমি সানজানারে কথা দিচ্ছি, আমি ওর স্কুলে ভর্তি করাই দিব। আর এই ছোট দায়িত্বটা আমি নিতে চাই। আপনি দয়া করে মানা করেন না। ও তো ছোট মানুষ, দেখেন না বাসাটার মধ্যে সারাক্ষণ কেমনে মুখটা ভার করে রাখে। ও যখন স্কুলে যাইবো, বন্ধু বান্ধবী সবার সাথে মিশবো, দেখবেন আর মনটা একদম ভালো হয়েছে। যদিও এই দায়িত্বটা আমাদেরই পালন করার কথা, কিন্তু বিশ্বাস করো রিয়া, এই দায়িত্বটা যদি তুমি নাও না, বিশ্বাস করো আমি সত্যি অনেক খুশি হব। কিন্তু সানজানার স্কুলে ভর্তি হতে তো অনেক টাকা লাগবে। আচ্ছা, এত টাকা তুমি কোথায় পাবে? আপনি চিন্তা করেন, আমি টিউশনি কইরা অনেক টাকা জমাইছি। আর এখন যেহেতু টাকাগুলো দরকার, তাই ভাবলাম টাকাগুলোর কাজে লাগে। আচ্ছা, আমি যাই, সানজানার এই সুখবরটা দিয়ে আসি। আমি যাই। তোমাকে অনেক ধন্যবাদ জি, অনেক ধন্যবাদ। না আপা, আপনাদের কষ্ট করে আসতে হবে না। আমি এখানে সবকিছু দেখতেছি আপা। আপনি দাদিকে বলবেন আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে, যাতে তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে যায়।
না আপা, আপনারা একদম টেনশন করবেন না। আর রিয়া তো বাসায় আছে, ওর তো কলেজ অফ, ও থাকুক আরো কিছুদিন, তারপর না হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা শুধুমাত্র দোয়া করবেন, আর কিচ্ছু লাগবে না। আপনাদের দোয়া আমাদের সব থেকে বড় প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ আপা, না না সাগর ঘরেই আছে, সমস্যা নেই। আপনি একটু ফোনটা রাখেন তো, আপনার লগে আমার জরুরি কথা আছে। আচ্ছা আব্বা, তাহলে আপনাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। আপনি তো আমার আব্বার অবস্থা সবই জানেন। আপনার আব্বা চিকিৎসায় যে টাকা দিয়ে সাহায্য করব সেই ক্ষমতা আব্বার নাই। জমি বিক্রি করে বড় করে অনুষ্ঠান করে আমার বিয়া দিচ্ছে। হ্যাঁ আমি সবই জানি, কিন্তু আমি তো তোমার বাবার কাছে কোনো টাকা পয়সা চাইনি। তুমি হঠাৎ এই কথা কেন বলছো? আপনি জামাই হিসাবে শ্বশুরের কাছে চাইতেই পারেন, কিন্তু আপনি চাইলেও তো আমার আব্বার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আপনি তো ফোনে আমার আব্বার লগেই কথা কইতেছিলেন, ভুলে যদি মুখ ফসকায় কিছু বইলা ফেলতেন তখন তো আব্বা আরেক লজ্জায় পড়ে যাইতো। আরে বাবা, আমি তোমার আব্বার কাছেই কেন টাকা চাইবো? আপনি এমন ভাব কইরা কথা কইতেছেন যেমন আমার আব্বা আপনাকে জন্য কিচ্ছু করে নাই। হাসপাতালে যখন আপনার হাতে 10,000 টাকা দিছিল তখন তো ঠিকই নিছেন। দেখো, তোমার বাবা যে টাকা দিয়েছিলেন আমাকে, আমি সে টাকা ফেরত দিয়ে দিই। নিতে যখন পারছেন তখন আর ফেরত দেওয়ার দরকার নাই। ফেরত দেওয়া কি আপনি আমার আব্বারে অপমান করতে চাইতেছেন? ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি নিছি। উনি হসপিটালে জোরাজোরি করতেছিলেন, তাই নিতে বাধ্য হয়েছি, নাহলে আমি এই টাকা কখনো নিতাম না। আর তুমি আমার অসুস্থ বাবাও আছে, সাজুজো করে আছো, কেমন না ব্যাপারটা? আপনি এগুলো কি কন? আমি এবারে নতুন বউ, আমার নতুন বিয়ে হইছে, আমি কি একটু সাজতেও পারবো না? করো, যা খুশি করো, তোমার কথার অবাধ্য তো কম হয়নি। করতে থাকো যা ইচ্ছা। ভাইয়া, কি ব্যাপার, তুই আমাকে ফোন দিয়ে এখানে দাঁড়াতে বললি? না মানে মা বলছিল বাবার কিছু ঔষধ আনতে হবে, তোর কাছে যদি টাকা থাকে কিছু টাকা দিয়ে যা। আচ্ছা, তুই আমাকে ওষুধের স্লিপটা দে। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ শোন, ওর সাথে আমার পার্সোনাল কিছু কথা ছিল। হ্যাঁ বল না। সাগর, তুই আমার ছোট ভাই, তাই তোকে একান্তে কিছু কথা আমি বলতে চাই। আমি এখন টাকা পয়সার অনেক ঝামেলার মধ্যে আছে, সংসার কিভাবে চালাবো বুঝতে পারছি না। এদিকে বাবার সার্জারিটাও করা খুব দরকার। আমি তো শুধু একার বাবার সন্তান না, তুইও তো বাবার সন্তান। দায়িত্ব নিলে আমি একা কেন নেব? তুইও নেবি। যদিও তুই পড়াশোনা করতেছিস, কিন্তু এভাবে বেকার বসে না থেকে সংসারে একটু হাল ধর, সহযোগিতা কর। তাতে খারাপ কি হবে বল? আমাদের সবার জন্যই ভালো হবে। ভাইয়া, তুই কি বলতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হয়। তোর কি মনে হয় না এভাবে ঘরে বেকার বসে না থেকে চাকরি বাকরি কিছু একটা করা উচিত? আমি না হয় কষ্ট করে এদিক সেদিক থেকে 2.5 থেকে 3 লাখ টাকা ম্যানেজ করলাম, কিন্তু বাকিটা তোর ম্যানেজ করা উচিত। এখন বাকি টাকার ব্যবস্থা কিভাবে করবি সেটা তো আমি জানি না, কিন্তু আবার সার্জারিটা করা খুব দরকার। তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পেরেছি ভাইয়া। আসলে মানুষ মুখে না বলতে চাইলেও না, সময় অনেক সময় মানুষকে বাস্তবতাটা বুঝিয়ে দেয়। অবশ্য তুই না বললেও আমি সেই চেষ্টাটাই করতাম। ঘরে বসে থেকে কি চেষ্টাটা করতেছস সেটা তো আমি দেখতেছি। এখন শোন, আমি যে তোকে কথাগুলো বলছি কাউকে বলিস না। না না, আমি আর কাকে বলতে যাব? তুই তো সত্য কথাই বলেছিস। ছেলে তো তুই আর একা না, আমিও তো বাবারই ছেলে। তুই একাই কেন বাবার জন্য এত কিছু করবি? ছেলে হিসেবে আমারও তো কিছু করা উচিত। টেনশন করিস না ভাইয়া, আমি একটা না একটা ব্যবস্থা করে ফেলব। কি ব্যাপার? গতকালকে সারাদিন আপনি কই হারাই গেছিলেন?
রাতে তো বাসায় এসে কিছুই খান নাই, আপনার কি কিছু হয়েছে? না, আমার কিছুই হয়নি। আপনি মুহে কইতাছেন কিছু হয় নাই, কিন্তু আপনার দেখে আমি বুঝতে পারতেছি কম তো কি হয়েছে। আর কালকে সারাদিন কইছিলেন আপনি? কোথাও হারিয়ে যায়নি। গতকাল একা একা নদীর পাড়ে যেয়ে বসেছিলাম। একা একা নদীর পার্কে? তার মানে আপনার নিশ্চয়ই মন খারাপ ছিল। আসলে পাড়ে বসে নদীর ঢেউ দেখছিলাম। নদীতে ঢেউ তো থাকবই, এটা দেখার কি আছে? ঢেউ দেখে অনেক কিছু শিখলাম, কিভাবে জীবনের সুখ দুঃখগুলো ভাগ হয়ে যায়। এই ধরো, এই ব্যাগ নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে টাটকা শাক সবজি আর মাছ কিনে আনো। এই ব্যাগ নিয়ে আমি বাজারে যাব? হ, ছেলে মানুষ বাজারে যাবে, এতে তো অবাক হওয়ার কি আছে? এমনিতেও তো তুমি কিছু করো না, একটু হাত পা লড়াইলে এটা সংসারের জন্যই মঙ্গল। না, আসলে হয়েছে কি ভাবি, আমি তো কোনোদিন বাজারে যাইনি। আমার বাজারে যেতে কোনো আপত্তি নাই, কিন্তু আজকে যে আমার একটা ইন্টারভিউ আছে, আমার যে ওখানে যেতেই হবে। যত সব কাজ না করুন বাহানা, বাজার না হইলে না আজকে রান্না বন্ধ থাকবো। কি ব্যাপার? আপনি তো আমার কন্যায় যে আপনার ইন্টারভিউ আছে। বুবু, আমি বাজারে যাব, আর বিয়ায় আরেকদিন না হয় বাজারে যাইব না। একটা সর দিব, তুই মায়ে মানুষ হয়ে বাজারে যাবি কেন? বাজারে তো যাইবো যে ঘরে শুধু শুধু বসে থাকে সে। শুনো, টাটকা শাক সবজি না আনলে না এই বাড়িতে রান্না হইব না। আমি প্রত্যেকদিন এক জিনিস আনতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসতেছি। হ্যাঁ, আর তাছাড়া ইন্টারভিউ দিয়ে যে তুমি কেমন চাকরি পাইবা ওইটা আমার খুব ভালো করেই জানা আছে। এটা আপনার কাছে রাখেন। আপনি যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন সেটার জন্য অন্য একজনকে সিলেক্ট করে ফেলেছি। দ্যাটস ওয়াই আপনাকে নিতে পারছি না। সরি। স্যার, আপনার অফিস থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি চাকরিটা আমার খুব দরকার স্যার। আপনি যদি আমার ইন্টারভিউটা নেন, আমি আপনাকে নিরাশ করবো না স্যার, প্লিজ। আপনার আসার কথা ছিল সকাল 11টায়, আপনি আসছেন বিকাল 5টায়। সরি, আপনার জন্য আসলে আমি কিছু করতে পারছি না। স্যার, তাহলে আপনার অফিসের অন্য যে কোনো একটা কাজ আমাকে দিতে পারেন স্যার। আমি আসলে আপনাকে বোঝাতে পারবো না যে এই চাকরিটা আমার জন্য কতটা প্রয়োজন। প্রয়োজন তো সবারই থাকে, চাকরি দরকার নেই এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। প্লিজ আপনি আসতে পারেন। স্যার, স্যার আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না, আমি আপনার পায়ে ধরবো স্যার। স্যার প্লিজ, আমি আপনাকে বোঝাতে পারছি না চাকরিটা আমার জন্য কতটা প্রয়োজন। দেখেন একটু ব্যবস্থা করে কিছু করা যায় কিনা। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো স্যার। আরে ভাই, আপনি তো আমাকে মহা ঝামেলার মধ্যে ফেললেন। যান তো ভাই, যান, অন্য কোথাও যা ট্রাই করেন, যান। আমি সব জায়গায় চেষ্টা করেছি স্যার, কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়েছি। স্যার, আপনার এখান থেকে আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না প্লিজ স্যার। বুঝতে পেরেছি, সহজ কথায় কাজ হবে না। আমি সিকিউরিটিকে রাখছি। সিকিউরিটি! তারা দরকার নেই, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। বাবা, আমি না তোমাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে দিব। আমি যখন ছোট ছিলাম তখন মা আর তুমি যেভাবে আমাকে আদর করে কপালে চুমু দিয়ে ঘুম পাড়াতে, ঠিক ওইভাবে। তুই তো এখনো অনেক ছোট মা, কিন্তু ছোট হলে কি হবে? আমার তো মনে হয় যে আমার মা মরে গিয়ে তোর ভিতরে আবার জন্ম নিয়েছে। আমি বুঝি তোমার মা না? মা তো। আঙ্কেল, আমি আপনার হাত পা টিপা দিই, তাইলে আপনি আরাম করে ঘুমাইতে পারবেন। তুমিও তো আমার আরেকটা মেয়ে মা। আমি আমি তোমার জন্য অনেক দোয়া করি মা। তুমি অনেক সুখী হও, অনেক সুখী হও। সাদিকের মা, আমি তো সারাক্ষণ এই ছোট্ট ঘরটার মধ্যেই পড়ে থাকি। বৌমাকে তো দেখি না, বৌমা আসেও না। তুমি কি বৌমাকে একটু ডাকবে? আমি একটু দেখি। আমায় নাকি দেখতে চাইছেন আব্বা? এই যে আমি চলে আইছি।
বৌমা, তুমি তোমার শ্বশুরের মাথায় একটু হাত বুলিয়ে দাও, তোমাকে খুব দেখতে চাচ্ছিল। ওমা, আব্বার মাথায় আবার হাত বুলানোর কি আছে? সারাক্ষণ তো মাথার উপর একটা ফ্যান চালায় রাখছেন, এই জন্যই তো বিল এত বেশি উঠে। না বৌমা, ওই অনেক গরম লাগে তো, তাই তোমার শাশুড়ি আমি বলছি যে ফ্যানটা সারাক্ষণ চালায় রাখো। গরম তো লাগবেই, শরীরের মধ্যে তো দিয়ে রাখছেন একটা কম্বল, এটা সরান, দেখবেন যে ঠান্ডা লাগবে। বিল কত আসে আপনাদের কোনো খেয়াল আছে? থাকবো কেমনে? বিল তো দেয় আমার জামাই। একটু সাশ্রয় করলে আপনার সার্জারির টাকাটাও জোগাড় হয়ে যায়, ওইদিকে সবারই নজর রাখা উচিত। যাই হোক, যে কারণে আসছিলাম, আপনার ছেলে বলছিল যে এই ওষুধগুলো বাকি আছে ওগুলো মনে করায় দিতে, আর সারাক্ষণ ঘরে এমন ফ্যান চালায় রাখেন না। আরে তুই রুমে কি করস? বাড়ি থেকে ফোন দিছে, তোর খুঁজতে চায়। আপনার না একটা কথা বলা হয়নি, বৌমার আচার আচরণ দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। দেখেন না কিভাবে ফ্যানটা বন্ধ করে দিয়ে গেল। একই মায়ের পেটের দুই বোন, অথচ দুজনের আচার আচরণ কত আলাদা। আরে না, বৌমা তো আমাদের সংসারের খরচ বাঁচাতে চাচ্ছে, এটা ভালোই হলো। এটা ভালো কি করে হয় বাবা? এরকম গরমের মধ্যে তুমি কষ্ট করবে, মানে ফ্যানটা বন্ধ করে দিয়ে চলে গেল, এটা কেমন কথা? নিজের উপর খুব রাগ হচ্ছে। আমার চোখের সামনে আমার বাবা মা কষ্ট করতেছে, আর আমি কিচ্ছু করতে পারতেছি না। না না রে বাবা, তুই এগুলো কি বলিস? তোর এখনো লেখাপড়াই শেষ হয়নি, তারপরও তুই চাকরির জন্য চেষ্টা করছিস। আমার জন্য তো আমি বুঝি বাবা। আপনি এত রাইতে বারান্দায় দাঁড়ায় আছেন, আপনি ঘুমাইবেন না? না, আসলে ঘরের ভেতর একটু গরম লাগছে তো, সেজন্য বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। ঘরে বিদ্যুৎ আছে, ফুল স্পিডে ফ্যান চালায় ঘুমাই থাকবেন, তা না আপনি এত রাইতে এখানে দাঁড়ায় মশার কামড় খাইতেছেন। যার বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা নেই, সে কোন অধিকারে বিদ্যুৎ অপচয় করবে বলো? ঘরে আমার বৃদ্ধ বাবা মা, তারা গরমে কষ্ট করে ঘুমাবে, আর আমি তাদের জোয়ান ছেলে হয়ে ফ্যানের বাতাসে ঘুমাবো? এটা কিভাবে সম্ভব বলো? তখন বুবুর একদমই উচিত হয় না এমনটা করা। আপনার বাবা মা কতই না কষ্ট পাইছে বুবুর এই আচরণে। আমি বুবুর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আসলে বুবুর আমি যাই কিছু কই, বুবু আমার কোনো কথাই শুনতে চায় না। আরে তুমি কেন তোমার বোনের হয়ে ক্ষমা চাইবে? তুমি তো আর কোনো দোষ করনি, তাহলে তুমি কেন ক্ষমা চেয়ে নিজের মনটাকে ছোট করে রাখবে? আর তাছাড়া ভাবির দোষী বা কি দিব? আমার নিজের মায়ের পেটের ভাই, সে নিজেই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। দিনের পর দিন তার এই পরিবর্তন দেখে না আমি খুব অবাক হচ্ছি। আর তোমার বোন তো অন্য ঘরের মেয়ে, এইটুকু কষ্ট আমি সহ্য করে নিতেই পারবো, কিন্তু আমার খারাপ লাগছে আমার বাবা আর মায়ের কথা চিন্তা করে। আমি একটা জোয়ান ছেলে হয়ে গরমে ঘুমাতে পারি না, আর তারা এই গরমে কিভাবে ঘুমাবে? আমার যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করতে হবে, আর যদি চাকরি আমি না পাই, যে কোনো একটা কাজ আমাকে করতেই হবে। ওনাকে ঘরের ফ্যান আমি চালাই দিয়ে আইছি, আপনি এখন ঘরে যায় নিশ্চিন্তে ঘুমান। এসো না আমার সাথে। আরে এই আমার খবর শোনানোর লেগে আপনি আমার এখানে টাইম না আনছেন। বলছি, তার আগে একটু মিষ্টি মুখ করে নাও। এ নাও। চকলেট? কি উপলক্ষে? আহা, এত কথা বলছো কেন? আগে খাও। এই নাও। কি বিশ্রী দুর্গন্ধ। এই আপনার কাপড় থেকে তো দুর্গন্ধ হইতেছে কেন? আপনার সকালে না ইস্ত্রি করে কাপড়গুলো পরে গেলেন, আর এখন এই অবস্থা কেন? আচ্ছা চলেন, আপনি উপরে চলেন, কাপড়গুলো আমার খুলে দেন, আমি কাইসা দিতেছি, চলেন। এই আজে বাজে কথা কাকে বলছো? হ্যাঁ, আমার কাপড়ে কোনো দুর্গন্ধ নেই। বুঝতে পারছি,
আমার নাকে তো সমস্যা, তাই আর কি উল্টাপাল্টা গন্ধ পাই। তাই সুগন্ধি কিসের? না আসলে আজকে অনেক গরম পড়ছে তো, ঘেমে গেছি। ভেজা গামে এত দুর্গন্ধ। আচ্ছা, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন না এখন। আজকে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম না, আমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার চাকরি হয়ে গেছে, এটা তো অনেক খুশির খবর। আচ্ছা, আঙ্কেল আন্টির এই সুখবরটা দিছেন? কেউ জানে না, এই খুশির খবরটা সবার আগে আমি তোমাকে দিলাম। তাহলে চলেন আমরা এখনই যাই খবরটা সবাই দিয়ে আসি। আমি চাই এই খুশির খবরটা তুমি সবাইকে ছড়িয়ে দাও, আগে আমি বাবার কাছে যাব। আচ্ছা বুবু, দুলা ভাই, বিয়ের তো চাকরি হয়ে গেছে। তোমার ছোট ছেলেরও চাকরি হয়ে গেছে। এখন থেকে আমাদের সংসারের দায়িত্ব তোমার ছোট ছেলেও নেবে। ওরা দুই ভাই মিলে দেখবে আমাদের সংসারটাকে ঠিক আবার আগের মতো করে ফেলেছে। কি ব্যাপার বাবা, তুমি চুপ করে আছো, খুশি হওনি? কি বলিস বাবা, তোদের খুশিতে আমি খুশি না হয়ে পারি? আমি অনেক খুশি হয়েছি। আমি আমি দোয়া করি তোর জন্য, আল্লাহ যেন তোরে ভালো রাখে। বাবা, বাবা, আমি কি সত্যি দেখছি? তুমি তোমার হাত আমার মাথার উপর রাখলে? আমি বলেছিলাম না বাবা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো হাত নাড়াচ্ছি, এই যে তোর মাথায় হাত রাখলাম। ভাইয়া, ভাবি, কোথায় তোমরা? দেখে যাও, বাবা হাত নাড়াতে পারছে। আমার বাবা তার হাত আমার মাথায় রেখে। একই দেখতেছি আমি, বাবার হাত নড়তেছে। হ্যাঁ ভাইয়া, তুমি সত্যি দেখছো, এই যে দেখো বাবা হাত নাড়াতে পারছে। এটা তো আসলেই সুখবর, সবার জন্য আনন্দের বার্তা। আপনি চাকরি পাইছেন, আঙ্কেল অর্ধেক সুস্থ হয়ে গেছে। আপনি আসলেই সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনছেন। রিয়া, আমি সত্যি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তুমি দিন রাত পরিশ্রম করেছো, আমার বাবার সেবা যত্ন করেছো, আর তোমার সেবা পেয়েই আমার বাবা সুস্থ হয়েছে। সাগর একদম ঠিক কথা বলেছে মা, তুমি আসলেই খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব ভালো। এটা কেমনে হইল? বুইড়াটা হঠাৎ করে সুস্থ হইল কেমনে? তার মানে কিছুদিনের মধ্যেই তো উনি পুরোপুরি সুস্থ স্বাভাবিক আগের মতো হয়ে যাইব। এইটা হইতে পারে না, কারণ আমি এত কষ্ট কইরা সংসার আর স্বামীরে নিজের হাতের মুঠোয় আনছি। নিজের প্রাপ্য অধিকার তো আমি এত সহজে ছাড়তে দিব না, আমার কিছু একটা করতেই হইব। তোরা সবাই মিলে যদি এইভাবে আমার পাশে থাকিস, তাহলে আমি তো অবশ্যই সুস্থ হয়ে যাব। অবশ্যই বাবা, তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি। এই বুইড়া যদি আগের মতো সুস্থ হয়ে যায়, তাহলে তো সব আমার হাতছাড়া হয়ে যাইব। শ্বশুর মশাই যেন সুস্থ না হয় এমন কিছু একটা আমার ব্যবস্থা করতেই হইব। আর নিজের বোন, হ্যাঁ তো আমার শত্রু হয়ে গেছে, সেবা কইরাই বুইড়াটারে সুস্থ কইরা তুলছে। যেমনি হোক শ্বশুর মশাইরে ভুল ওষুধ খাওয়াইতেই হইব। এই গাছটাতে ভাঙলি জোর দেবো কে? তোর জরিমানা দিতে হইব, আর নাইলে আমি বেতন টাকা কাটে রাখবো। শালা কয়দিন ধরে দেখছি তোর কাজে কোনো মনোযোগ নাই, কিছু তোর, হ্যাঁ? আর কাজ যদি মনোযোগ না থাকে তাহলে আমার এখানে কাজ করবি না। ভাই, আহা কি ব্যাপার আপু, তুমি ওইদিকে কি দেখছো? আরে তুমি চুপ কেন ধরছো? চুপ ছাড়ো। সঞ্জনা, অনেক জোরে বাতাস নামছে তো, তোমার চোখে ধুলাবালি যাইবো। চলো চলো চলো, বাড়ির দিকে যাই, চলো। আরে আপনি যে এইভাবে দিনের পর দিন হোটেলে এসে অফিসের কাজ করতেছেন, এই সত্যি কথাটা আপনি এতদিন কেন আপনার পরিবারের কর নাই যে আপনার চাকরিটাই হয় নাই? আপনার এই মিথ্যা আমি আর সহ্য করব না, আমি সবাইকে কয়া দিব। রিয়া শোনো, আমার বোনের 2টা কিডনি ড্যামেজ হয়। এখন যদি হাসপাতালে না নিয়ে যেতে পারে আমার বোনটা বাঁচবে না ভাই।